শেখ শাহজাহানের খাস তালুকে ফের ক্ষোভের বিস্ফোরণ। গাজোয়ারির খাস তালুকে এবার জমি দখলের অভিযোগ শাহজাহানের ছায়া সঙ্গী আলিম মোল্লার বিরুদ্ধে। সন্দেশখালীতে জোর করে গরিবের জমি দখলের অভিযোগে সরব হয়েছে সাইরাব মোল্লা, জুলমত আলী মোল্লা, জালাল উদ্দিন মোল্লারাও। শেখ শাহজাহানের লোক আলিম মোল্লা, ওর বাবার নাম দিদার বক্স মোল্লা, লাউখালি বাড়ি। এখান থেকে অন্তত 18 কিলোমিটার দূরে। সেখান থেকে সেখানে মস্তানি করছে। আমরা বাবা নিরীহ কিছু বলতে পারি না। থানায় গেলে আমাদের মারবে, থানায়ও যেতে যাচ্ছে না, থানায় আমাদের অভিযোগ নিচ্ছে না। তো কী বলবো বলুন বাবু, আমাদের জাত ভাই না, ও আমাদের মুসলিম জাতির কলঙ্ক। কে? শেখ শাহজাহান। তো তার কথাবার্তায় তো আলিম তো চলছে, আর আলিমও তো সে শেখ বাবু যে ধরে আনতে বলে বেঁধে পিস মারা করে পিটতে যায়। আলিম মোল্লা জোর করে ওই আমার ওই ফন্টে ওই ঘর তুলেছে। আমি আপত্তি করলি, বলে তোমার জমি গাঁয়ে গেছে, তুমি গাঁয়ের খোলে গিয়ে ঘর করো, এই বলে আমার আর পাত্তা দেয়নি। হ্যাঁ, এবার কতটা জমি এটা? এটা 33 শতক। 33 শতক? হ্যাঁ, আমার নামে আছে 9 শতক, আর আমার নাতির নামে আছে 24 শতক। আমার ক্ষমতা নিয়ে বাধা দিতে পারিনি। আর সেখানে শেখ সাহেব রয়েছে পেছনে। ভয় মানে রাস্তায় বেরোতে দেবে না, হুমকি দিত, মারধর করবে, অনেক কিছু ভয় দেখাতো। 7 বছর আমি পা দিতে পারিনি। আপনার জমি? আমার জমি। তা তো পা দিতে পারেন না? না, পা দিতে পারিনি। কি হতো মানে, কেন ভয় পেতেন? এখানে আলিম তো পুরো আছে বিজনেস করতে। এখানে আলিম এখানে এই সামনে যে বড় আছে নদী আছে, এখান থেকে বালি তুলে এখানেই সব কিছু বিজনেস করতে আলিম। আমি সন্দেশখালী একবার কমপ্লেন করেছিলাম, ওনাদের ওই একই কথা, আলিম বারকার সাধারণ বারকার যাও ওখানে, ওদের কাছে কী যাবো? ওখানে গেলে কোনো পাত্তাই দেবে না, আমাদের মেরে উড়িয়ে দেবে। আমাদের ছোট ছোট ছেলেদের কি পাত্তা দেবে? অভিযোগ আসছে সংখ্যালঘুদের তরফ থেকেও, এবং এক নয় একাধিক। ভিডিও কি বলছেন এই এত অভিযোগ শোনার পর? শুনবো। গ্র্যাবিং হচ্ছে, সেগুলো তো আমাদের ইনকোয়ারি হচ্ছে, এবং যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাবিং হয়েছে সেগুলো যারা রায়ত, সেগুলোকে আমরা জমি হ্যান্ডওভারের ব্যবস্থা করা হচ্ছে। আর যে পিটিশনগুলো আমরা পুলিশ প্রশাসনকে ফরওয়ার্ড করব, তারা নেসেসারি লিগ্যাল অ্যাকশন নেবে। ঠিক আছে, এটা সব, হ্যাঁ, যাদের বিরুদ্ধে এগুলো অভিযোগ প্রমাণিত হবে। পার্থ ভৌমিক কি ভাবছেন, তার কি মত শুনুন। কোনো জমি যদি কেউ জোর করে কেটে থাকে, সেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন আছে, কারোর জমি কেড়ে নেওয়া যাবে না, সব ফেরত হবে, তিনি যেই হন না, সে যেই হোক। লেকটাউনের রাস্তায় সংজ্ঞাহীন শিশু উদ্ধারে চাঞ্চল্য। হাসপাতালে নিয়ে গেলে শিশুকে মৃত ঘোষণা। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। রঞ্জিত রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, ঠিক কি হয়েছিল শিশুর সঙ্গে, কেন তার মৃত্যু হলো? দেখো লিমা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন যে দিনে দুপুরে একটি জনবহুল এলাকায় একটি নামজাদা স্কুলের পাঁচিলের ধারে পড়ে রইল মৃতদেহ, যা ঘিরে কিন্তু তৈরি হয়েছে চাঞ্চল্য, এবং সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখছেন লেকটাউন থানার পুলিশ। যেটি পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি যে আজ ঠিক 12টা নাগাদ ঠিক লেকটাউন গার্লস হাই স্কুলের পাঁচিলের ধারে এই কন্যা সন্তানের একটি রাস্তায় সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিল, এবং সেই মৃতদেহটি গামছা দিয়ে ঢাকা অবস্থায় ছিল, যেন পথচলতি মানুষরা বুঝতে না পারে যে সেখানে একটা মৃতদেহ পড়ে রয়েছে। এবং সেক্ষেত্রে পুলিশ প্রাথমিকভাবে মনে করছেন যে, তারা যে অনুমান করছেন যে কেউ বা কারা তারা কিন্তু মেরে এই শিশুটিকে এইভাবে রাস্তার ধারে, অর্থাৎ পাঁচিলের ধারে ফেলে রেখে এবং তার গায়ে গামছা দিয়ে ঢেকে দিয়ে যাওয়া হয়েছে। তবে মৃতদেহটি উদ্ধার করেছে লেকটাউন থানার পুলিশ, এবং মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। সেখানে অটোপসি রিপোর্ট, অর্থাৎ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট, অটোপসি রিপোর্ট পাওয়া যাবে, এবং দেহে কোনো এক্সটার্নাল বা ইন্টারনাল ইনজুরি আছে কিনা সেই সমস্ত বিষয়ে কিন্তু তখনই বোঝা যাবে। কিছু কনফার্ম করা যাচ্ছে না, বুঝতে পারলাম। ধন্যবাদ রঞ্জিত। এখানে এরকম একটা বাচ্চা পড়েছিল স্কুলের সামনে, বাচ্চাটা কে ফেলে গেছে দেখিনি, বাসের লোকেরা, এখানে স্কুল বাসগুলো দাঁড়িয়ে থাকে, তারা দেখেছে। তাদের আমরা স্যারদের খবর দিয়েছিলাম, লেকটাউন থানা, লেকটাউন ট্রাফিক গার্ডকে, তারা এসে নিয়ে গেছে। এখন সিসি ক্যামেরায় এটা ধরা পড়বে। এটা কি মৃত অবস্থায়? সেটা এখনও বোঝা যাচ্ছে না, স্যারেরা তুলেছিলেন, স্যারেরাই বলতে পারবে।